বিদ্যাপতি মুক্তির আগেই মুক্তি পায় প্রমথেশ বড়ুয়ার মুক্তি ছবিটি 1937 সালে। এরপর 1938-এর 22 এপ্রিল মুক্তি পায় বিদ্যাপতি। বিদ্যাপতি ছবিটি কলকাতায়, দিল্লিতে, মুম্বাইয়ে, এমনকি করাচিতে প্রচন্ড হিট করে। কাজী নজরুল ইসলামের সঙ্গে কানন দেবী তার প্রথম পরিচয়ের কথা বর্ণনা করেছেন। এক ভদ্রলোক হারমোনিয়াম বাজাতে বাজাতে চোখ বন্ধ করে গুনগুন করে সুর ভাবছিলেন। চোখ দুটো খুলে এদিক ওদিক তাকাতে তাকাতে আবার সেই সুরের মধ্যেই হারিয়ে যাচ্ছিলেন। বোঝা যাচ্ছিল যে তিনি অন্য জগতে রয়েছেন। পাশানের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাশানের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়। হঠাৎ গান থামিয়ে কানন দেবীর দিকে তাকালেন এবং তার বিরাট ওই দুই চোখের উজ্জ্বলতা যেন তার অন্তরকে মেলে ধরল। কানন দেবীকে সংকুচিত দেখে পরিবেশ সহজ করে তোলার জন্য তিনি নিজেই এগিয়ে এসে তার গান ও অভিনয়ের প্রশংসা করলেন এবং তারপর মাতিয়ে দিলেন আড্ডা। প্রমথেশ বড়ুয়ার মুক্তি ছবিটি করতে গিয়ে কানন দেবী একটু সমস্যায় পড়েন। আগেকার ছবিগুলিতে তিনি ডিরেক্টরের উপর নির্ভরশীল ছিলেন। ডিরেক্টর সবকিছু বুঝিয়ে দিতেন, অভিনয় দেখিয়ে দিতেন। কিন্তু এখানে প্রমথেশ বড়ুয়া তিনি চরিত্রের প্যাটার্ন বলে দিয়ে, গল্পের জিস্ট বলে দিয়ে ছেড়ে দিলেন। প্রথম কানন দেবীর প্রমথেশ বড়ুয়ার উপর রাগই হতো। একটু রাগ হলেও পরে তিনি বুঝতে পারলেন এই পদ্ধতিতে অভিনয় করতে গিয়ে তিনি নিজের শক্তি সম্পর্কে অবগত হলেন এবং তার আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। প্রমথেশ বড়ুয়ার এই মুক্তি ছবিতেই প্রথম রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার শুরু হয়। পরিচালক পঙ্কজ কুমার মল্লিক কানন দেবীর কানে সবসময় বলে যেতেন, মুক্তি ছবিতে তোমার গলায় প্রথম রবীন্দ্রসঙ্গীত সারা দেশ শুনবে, দেখো কবির মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। কানন দেবী কিন্তু এই বিষয়ে সফল হয়েছিলেন। রবীন্দ্রনাথের গানের মর্যাদা এতটুকু ক্ষুণ্ণ হতে দেননি এবং কবি নিজে তার প্রশংসা করেছিলেন। পঙ্কজ কুমার মল্লিক কানন দেবীকে বলেছিলেন, ফার্স্ট সিঙ্গিং স্টার অফ নিউ থিয়েটার। আজ সবার রঙে রং মেশাতে হবে এই গানটি মুক্তি ছবির মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছড়িয়ে পড়েছিল। এরপর তিনি ফণী মজুমদারের সাথী ছবিতে অভিনয় করলেন। ফণী মজুমদার তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। এই ছবি করে তিনি খুব খুশি হয়েছিলেন, কারণ নিজের মতো করতে পেরেছিলেন। এই সাথী ছবির হিন্দি সংস্করণ স্ট্রিট সিঙ্গার মুক্তি পায় 1938-এর 3 ডিসেম্বর। है क्या कोई सुहावना सपना, जन माया सब अपना अपना, है क्या कोई सुहावना सपना, जन माया सब अपना अपना। এই ছবিটিকে সারা ভারতের দর্শক সাদরে গ্রহণ করে। এই ছবিতে রায়চাঁদ বয়ালের সুরে বাবুল মোড়া গানটি বিশ্বজোড়া হিট হয়েছিল। বাবুল মোরা মোরা নেই হার তো যায়, বাবুল মোরা
प्यार का हार मिले। সেটি কানন দেবীর গলাতেও এবং KL সাইগেলের গলাতেও। बाबुल मरा नैहर छूटा जाए मोरा नैहर छूट ही जाए। এরপর দেবকী কুমার বসুর সাপুড়েতে তিনি অভিনয় করেন। সাপুড়ে হলো পুরুষবেশী এক কিশোরীর ধীরে ধীরে বড় হয়ে ওঠার গল্প এবং তার মনস্তাত্ত্বিক জটিল কাহিনী। সাপ নিয়ে কাজ বলে কানন দেবী প্রথমে এই ছবিটি করতে চাননি, কারণ তার সাপের প্রতি এক অদ্ভুত ভয় ছিল। তার এই ভয় ভাঙানোর জন্য পরিচালক দেবকী কুমার বসু রাবারের এবং কাগজের অনেক রকমের সাপ তৈরি করে কানন দেবীর গায়ে ছুঁড়ে মারতেন। অনেক সময় এমনও হয়েছে যে ভয়ে আঁতকে উঠে তিনি আঘাত পেয়েছেন। মাস মাইনের অভিনেত্রী ছিলেন বলে সমস্তটা মুখ বুজে সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। অনেক যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল এই ছবিটি করতে গিয়ে। একজন অভিনেত্রীকে আগে যে অসুবিধার মধ্যে কাজ করতে হতো তা আজকের দিনে ভাবলে সত্যি অবাক লাগে। এত হিট ছবি দেওয়ার পর, এত দেশজোড়া নাম হওয়ার পরেও উচ্চবংশীয় অভিনেত্রীরা ন্যূনতম সৌজন্যবোধটুকু তার প্রতি দেখাতেন না। এই সমস্ত কারণে চারিদিক থেকে তিনি নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন। এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে থেকে একমাত্র অভিনেত্রী মলিনা দেবীর সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল এবং অবসর সময়ে তার এই বান্ধবীর সঙ্গেই মনের দুঃখের কথা, বেদনার কথা ভাগ করে নিতেন। 1936 থেকে 40 পর্যন্ত একের পর এক হিট ছবিতে অভিনয় করতে থাকে কানন দেবী। এর মধ্যে সাপুড়ি ছবিটি বাংলা ও হিন্দি সংস্করণ দুটি হিট করে সারা ভারতবর্ষে। এছাড়া মা এবং হেমচন্দ্রের পরাজয় এবং নিতিন বসুর পরিচয়। হেমচন্দ্রের পরাজয় ছবিতে প্রাণ চায় চক্ষু না চায় রবীন্দ্রসঙ্গীতটি জনপ্রিয় হয়েছিল। প্রাণ চায় চক্ষু না চায় মনি রেখে তোর দোসর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিঠাই সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিঠাই সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় মরি রেখে তোর। এরপর মাঝে একটি পাহাড়ি সান্যালের সঙ্গে ছবি করেন অভিনেত্রী, এটি ফ্লপ হয়। এরপর নিউ থিয়েটার্স এর ব্যানারে নিতিন বসু পরিচালিত পরিচয় ছবিটি হিট করে। এই পরিচয় ছবিতে দুটি রবীন্দ্রসঙ্গীত, হৃদয় তোমার আপন হাতে দোলে, আমার বেলা যে যায়, এই দুটি রবীন্দ্রসঙ্গীত জনপ্রিয় হয়ে ওঠে কানন দেবীর গলায়। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়। এই পরিচয় ছবিতে অভিনয়ের জন্য 1941 সালে বাফটা পুরস্কারে ভূষিত হন কানন দেবী। কানন দেবীর সারা জীবনের স্বপ্ন ছিল তার নিজস্ব একটি ছোট্ট বাড়ি হবে। মজার কথা হলো, এই বাড়ি তৈরির সময় একসময় টালির মিস্ত্রিরা না আসার জন্য 3 তলার টালি তিনি নিজের হাতে দিয়েছিলেন। একদিন নিউ থিয়েটার্স কানন দেবীকে ছাড়তে হলো। বাড়ি তৈরি করার সময় অর্থের টানাটানি হয়েছিল কানন দেবীর। তিনি শুধু অনুরোধ করেছিলেন 1000 থেকে 1400 টাকা মাইনে বাড়িয়ে দিতে। এই মাইনে বাড়ানোর জন্য এরপর কি হলো? নিউ থিয়েটার্স এর মালিকরা মাইনে বাড়ালেন। এইসব আরো ঘটনা জানতে
চোখ রাখুন কানন দেবীর পরবর্তী পর্বে। এবং আমাদের এই চ্যানেলটি বা পেজটি অবশ্যই ফলো করুন ও শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।